নমস্কার। সম্পত্তি বিক্রি ব্যাপারে এটা হলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের প্রত্যেকেরই এটা জেনে রাখা দরকার। প্রথমে একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনারা দুই ভাই। আপনারা আমাদের পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি, আপনার পিতা হয়তো মারা গেছেন, এই সম্পত্তি আপনারা দু ভাই সমানভাবে পেয়েছেন। আপনার বড় ভাই 5 বিঘা পেয়েছে, ছোট ভাই হয়তো 5 বিঘা পেয়েছে। জমি হিসেবেই বলছি, এটা অন্য ক্ষেত্রেও হতে পারে, বাস্তু সম্পত্তি এই হিসাবেও হতে পারে। এবার পিতা যেহেতু মারা গেছেন, আপনাদের অন্য কোনো যেহেতু উত্তরাধিকার নেই, সেক্ষেত্রে দুজনই উত্তরাধিকার আছেন। এবার এক্ষেত্রে আপনি আপনার যে পৈতৃক সম্পত্তিটা পেয়েছেন এটা যদি মনে করেন, আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, জিনিসটা এরকম নয় যে আপনি বিক্রি করতেই পারবেন না, আপনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পরিবারের অনুমতি প্রয়োজন। কিরকম অনুমতি? ধরা যাক আপনি ছোট ভাই, আপনার নামে 5 বিঘা সম্পত্তি আছে। এই যে 5 বিঘা সম্পত্তি আছে, সেটা যদি আপনি বিক্রি করতে চান বা আপনি হয়তো অন্য কোথাও শিফট হতে চাইছেন, আপনি এই সম্পত্তিটা বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে আপনার যে বড় ভাই আছে বা যে দাদা আছে তাকে আগে জিজ্ঞাসা করতে হবে যে সে সম্পত্তিটা কিনতে ইচ্ছুক কিনা। যদি সে সম্পত্তিটা কিনতে ইচ্ছুক হয়, তাহলে আপনাকে সেই সম্পত্তি তাকেই বিক্রি করতে হবে। মানে সে অগ্রাধিকার পাবে, আপনার দাদা অগ্রাধিকার পাবে। এবার আপনার দাদা বা অন্য কোনো উত্তরাধিকার যিনি আছেন, তিনি যদি সেই সম্পত্তি কিনতে না চান, তিনি যদি বলেন এই যে পৈতৃক সম্পত্তি আছে যেটা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তিনিও পেয়েছেন অর্ধেক, আপনিও পেয়েছেন অর্ধেক, তিনি সেইটা হয়তো কিনতে ইচ্ছুক নন বা তার কাছে হয়তো সেই সামর্থ্য নেই যে তিনি সেইটা কিনবেন বা তার হয়তো প্রয়োজন নেই, তখন আপনি কিন্তু অন্য কোনো ব্যক্তিকে সেই সম্পত্তি বিক্রি করতে পারেন। তার আগে কিন্তু পারবেন না। এই জন্য আগে আপনাকে আপনার অন্য যে উত্তরাধিকার আছে তাদেরকে জানাতে হবে। এটা একজন ভাই হতে পারে, দুজন ভাই হতে পারে, আরো অনেকে হতে পারে, প্রত্যেকে আগে জানাতে হবে। এবার এটার মেন কারণ কি? যদিও এটা সুপ্রিম কোর্টের রায়, আমি একটু পর বলছি। এটার প্রধান কারণ হলো যে সম্পত্তিটা আপনি পেয়েছেন ওটা তো আপনি নিজে ক্রয় করে পাননি, ওটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তার মানে ওটা পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যাতে অন্য কোনো মানুষের হস্তগত না হয়ে যায়, যাতে আপনার ফ্যামিলির মধ্যেই সেই সম্পত্তিটা থাকে, সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই ঐতিহাসিক রায়টি দিয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখুন, যে জাজমেন্টটা হয়েছিল তারই পিডিএফ কপি। এখানে লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মামলাটি হয়েছিল হিমাচল প্রদেশের নাথু ও সন্তোষের মধ্যে। এখানে বিচারপতি ছিল উদয় উমেশ ললিত জে। হিন্দু উত্তরাধিকার আইন 1956 ধারা 22 অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সহজে উত্তরাধিকারী আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হোক, এটাই কিন্তু বাধ্যতামূলক করা ছিল। এতে কি হয়, আপনার পিতার যে সম্পত্তিটা থাকে সেটা মানে নিজেদের মধ্যেই থাকে, ওই জায়গায় অন্য কেউ কিন্তু এসে এন্ট্রি করতে পারবেন। এই অবশ্যই এটা আপনাদেরও জেনে রাখা দরকার। এবার অনেকের সাথে এরকম ব্যাপার হয়তো ঘটেও গেছে, যারা হয়তো অ্যাকচুয়ালি জানেন না নিয়মটা। অনেকে মনে করেন কি, এই সম্পত্তিটা আমি পেয়েছি, এই সম্পত্তিটা হয়তো আমার ভাই পেয়েছে বা দাদা পেয়েছে, যেহেতু ওটা তার নামে সবকিছু রেজিস্ট্রি হয়ে গেছে, তার কাগজ আছে, সে যাকে ইচ্ছে বেচে দিতে পারে। এটা হয়তো আপনার মনে হতে পারে, আপনার কিছু করার নেই। কিন্তু আপনি যদি মনে করতেন, অনেকের হয়তো হাতছাড়া হয়ে গেছে সেই জন্য বলছি, মনে করতেন, বা যাদের হয়তো এরকম সমস্যার মধ্যে আছেন যারা, তারা হয়তো ভাবছেন যে কি করা যায়, সম্পত্তিটা আমার নেওয়া ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু আপনার যিনি সহ উত্তরাধিকার আছেন সে হয়তো মনে করছে সেটা আপনাকে দেবেন না, হয়তো আপনার সাথে তার কথা নেই, ঝগড়া ঝামেলা যে কোনো একটা কিছু ব্যাপার আছে, সে হয়তো অন্য কাউকে সেটা দিয়ে দিতে চাইছে। এবার আপনি যদি মনে করেন সেটা ক্লেম করতে, আপনি কিন্তু ক্লেম করতে পারেন। অবশ্যই সঠিক পরিমাণ অর্থ দিয়েই কিন্তু সেটা আপনাকে কিনতে হবে। শুধু একমাত্র পজিটিভ পয়েন্ট কি, আপনি অগ্রাধিকার পাবেন, এটা কিন্তু কোর্ট থেকেও বলা হয়েছে। এটাই ছিল একটা ছোট্ট আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।